এআই এর যুগে এআই সম্পর্কে না জানলেই নয়। তাই আজ আমরা 5টি এআই টুল এর সম্পর্কে জানব। যে 5টি টুল দৈনন্দিন জীবনে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে তুলবে। চলুন আজ আমরা এর 5টি টুল সম্পর্কে জানি। আমি যদি এআই টুল সম্পর্কে বলতে চাই, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাকে বলতে হবে নোশন এআই এর সম্পর্কে। এটি এমন একটি টুল যা স্টুডেন্টদের জন্য খুবই ইউজফুল এবং প্রোডাক্টিভিটি টুল। বিকজ আমরা জানি আমাদের স্টুডেন্ট লাইফে আমাদের অনেক পরিমাণ অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এবং নানা ধরনের রিটেন কাজ করতে হয়। এই রিটেন কাজগুলোর জন্য সবচাইতে প্রোডাক্টিভিটি টুল হচ্ছে নোশন এআই, যা আমাদের জীবনকে করেছে অনেক সহজবোধ্য। নোশন এআই এর বেশ কিছু ফিচার রয়েছে। এই ফিচারগুলোর মধ্যে রয়েছে বেশ কিছু টেমপ্লেট, এবং আমরা যখন কোনো ধরনের অ্যাসাইনমেন্ট লিখবো বা কোনো ধরনের টাইটেল লিখবো, তখন এর অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে আমরা জাস্ট টাইটেল সিলেক্ট করে টাইটেল লিখলে সেই টাইটেলগুলোকে অর্গানাইজ করে দেয় অটোমেটিক্যালি, এবং আমরা কোনো অ্যাসাইনমেন্ট করলে সেই অ্যাসাইনমেন্টগুলোকে অর্গানাইজ করে দেয় এবং বিভিন্ন ডাটা সেটগুলোকে সুন্দর করে সাজিয়ে দেয়। নোশন এর বেশ কিছু ফিচারগুলোর মধ্যে এগুলো অন্যতম। এবং আমরা চাইলে কোনো লেখাকে অর্গানাইজ করতে পারি, চাইলে ছোট করতে পারি এবং আমাদের ইচ্ছে মতো বড় করে সাজিয়ে নিতে পারি। এবং যদি চাই আমরা কোনো লেখাকে আমরা কোনো ধরনের ছকের মধ্যে সীমাবদ্ধ করব, সেটাও পারবো। তাই নোশন এআই আমাদের জীবনকে সহজ করার অন্যতম একটি এআই টুল। নোশন এআই আমরা চাইলে আমাদের মোবাইলেও ইউজ করতে পারবো, কারণ নোশন এআই এর যে অ্যাপটি রয়েছে সেটি আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। তাই আজই আমরা নোশন এআই ডাউনলোড করব এবং ইউজ করা শুরু করব অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। এবং দ্বিতীয় যে এআই টুলটির কথা না বললেই নয়, সেটি হচ্ছে চ্যাটজিপিটি, যা আমাদের সকলেই পরিচিত। চ্যাটজিপিটি খুবই ইউজফুল একটি এআই টুল। আমরা জানি আমাদের বর্তমানে দৈনন্দিন লাইফে প্রতিটি ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি ইউজ করে থাকি। চ্যাটজিপিটির মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম থেকে শুরু করে ম্যাথমেটিক্স, ইভেন আমাদের সিভি পর্যন্ত আমরা রাইট করে নিতে পারি চ্যাটজিপিটির মাধ্যমে। বর্তমানে আমরা চ্যাটজিপিটি 3.5 ভার্সনটি ফ্রিতে ইউজ করতে পারছি এবং এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আমরা চাইলে আমাদের যে কোনো ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এর সুবিধা ভোগ করতে পারি। 3 নম্বর যে আমরা এআই টুলটি সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে কুইলবট। কুইলবট এমন একটি এআই টুল যার মাধ্যমে একের মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে। যেমন ধরুন আমরা একটা আর্টিকেল লিখেছি, এই আর্টিকেলটির মধ্যে কোনো গ্রামাটিক্যাল ভুল থাকলে সেটি কুইলবট অটোমেটিক সে সলভ করে দেয় এবং এই আর্টিকেলটিকে সে রিঅর্গানাইজ করতে পারে এবং সামারাইজ করে দিতে পারে। এবং আমরা যদি চাই এই আর্টিকেলটিকে রিরাইট করব, সেটি কুইলবটের মাধ্যমে সম্ভব। সেজন্য কুইলবট একটি খুবই ইউজফুল টুল আমাদের জন্য, এবং এটি অলমোস্ট প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। আমরা চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারি। 4 নম্বর বলবো ক্যানভা সম্পর্কে। আমরা সবাই অলমোস্ট ক্যানভা সম্পর্কে জানি। ক্যানভা হচ্ছে একটি টেমপ্লেট বেস এআই টুল। আমরা ক্যানভার মাধ্যমে প্রেজেন্টেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের থাম্বনেইল, লোগো ডিজাইন করতে পারি। এবং ক্যানভার মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে। আমরা চাইলে মোশন গ্রাফিকও করতে পারি। সেজন্য ক্যানভা একটি অন্যতম এআই টুল। সর্বশেষ এবং সবচাইতে ইন্টারেস্টিং যে টুলটি সম্পর্কে বলবো, সেটা হচ্ছে পোয়ে এআই। এটি নাম্বার 5-এ রয়েছে এবং আমরা বলতে পারি এই টুলটি হচ্ছে একের মধ্যে সব। কারণ এই টুলের মধ্যে আমরা চাইলে চ্যাটজিপিটি, ডিপসিক, জেমিনাইয়ের মতো সবচাইতে পাওয়ারফুল টুলগুলো একসাথে ইউজ করতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সবগুলো টুল এই একটি টুলের মধ্যে পেয়ে যাব এবং আমরা ইউজ করতে পারবো। বিশেষ করে আমরা জানি চ্যাটজিপিটি টাইটেলের জন্য খুবই ভালো একটি এআই টুল, এবং ডিপসিক ম্যাথমেটিক্সের জন্য খুবই ভালো একটি এআই টুল, এবং জেমিনাইয়ের মাধ্যমে আমরা আমাদের ইংলিশ প্র্যাকটিস করতে পারি। সেজন্য পোয়ে এআই কে একের মধ্যে সব টুল বলা হয়, বিকজ এখানে আমরা সবগুলো টুল পেয়ে যাচ্ছি একটির মধ্যে সব। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করতে পারবো। দ্যাটস হোয়াই আমাদের এই টুলটি খুবই ইউজফুল। বর্তমান সময়ে এই টুলগুলো ছাড়া আমরা কল্পনা করতে পারি না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টুলগুলো আমরা আমাদের ফোনে ইউজ করতে পারি, এবং আমরা আমাদের ডেস্কটপেও, ইভেন ল্যাপটপেও আমরা গুগল এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারি। তাই চলুন আমরা এআই সম্পর্কে ইউজ টু হই এবং আমাদের জীবনকে আমরা অনেক সহজ করি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে ইয়ামিন মেট্রো নামের পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।